প্রথম বন্ধুরা সূর্য দেবতারা নমস্কার করে নাচিয়া নাচিয়া হরি গুণ গাইয়া এরা কি করতেছে নাচিয়া নাচিয়া আমি সূর্য নমস্কার হরে করবো সুযোগ কৃষ্ণ পাচ্ছি কৃষ্ণ পাচ্ছি না। নাম বিলায় রে আকাশটা ভীষণ হরে সুন্দর না? কৃষ্ণ কৃষ্ণ নাম খুব সুন্দর বিলায় আকাশ রে আজকে। প্রভাত সময় সচি রঙে নামা গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে জাগনে গো সচি মাতা গোহরাইল প্রেম দাতা জাগনে গো সচি মাতা গোহরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরির নাম বিলায় রে গোরা ঘরে ঘরে হরির নাম বিলায় রে দেখতেছেন কি প্রভাত সময়ে সচি রঙে আর নামা কেউ বাকি গোরা চাঁদ নাচিয়া বেড়ায় ফুলটা রে ভীষণ সুন্দর হয়ে পড়ছে। গোরা চাঁদ নাচিয়া মামনি বেড়ায় রে এগুলো খাওয়ান দো। প্রভাত সময়ে সচি রঙে নামাজে এগুলো আজকে কি অবস্থা গোরা করতেছে চাঁদ দেখো। নাচিয়া খাওয়ান তো। বেড়ায় রে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে গোরা কখন হাসে কখন কাঁদে আজকে তো বৃষ্টি নেই তো, আজকে এরা অনেকগুলো আসছে। কখন হাসে কখন কাঁদে নয়নে বাড়ি জরে মুখে শুধু রাধা রাধা গায় রে মুখে শুধু রাধা রাধা গায় রে এখনো তো প্রভাত এখনো ওঠেনি, দাদু ভাইও ওঠেনি। সময় এই যে ফুলগুলো তুলতে আসছে, দেখুন কত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে, কতগুলো ফুল। একটু আওয়াজ আসতেছে আর কি, পাখির কিচির মিচির ডাক, গাড়ির আওয়াজ। আর আকাশটা একবার দেখুন কত সুন্দর হয়ে উঠেছে। দেখুন আঙ্গু বাবু কি সুন্দর করে হাঁটতেছে পিছনে হাত দিয়ে দিয়ে। হ্যাঁ, ইস, আসো। এখানে কোনো গাছেই ফুল তুলে নেই। ফুল তুলো নেই আজকে, তুমি তুলতে পারবে না তো। ওই যে ফুলটা কোন জায়গায় গিয়ে ফুটছে দেখছো? ফুলছি আমি তুলতে পারছি না। তুমি তুলতে পারতেছো না? না, আমি এই যে এবার এনে দিছি, এবার তুমি তুলো, দেখো। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ, তুমি আমার ফুলের একবারে দাও। এই তো ফুলের থালটা সাজিয়ে এবার আমি জয় গোবিন্দ বলে চলে যাচ্ছি বন্ধুরা। এবার একটু হাঁটবো, হেঁটে আসবো। মনে হয় না যে একটা বন জঙ্গলের ভিতরে আছি। কতগুলো প্রজাপতি দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন কিনা জানি না। পাখির ডাক, বড় বড় বিল্ডিং উঠতেছে। অনেকগুলো বিল্ডিং, শান্ত একটা পরিবেশ, খুব ভালো লাগে। আর ওই যে ওইদিকে সবাই মিলে খেলতেছে, সকালবেলার ব্যায়ামও হয়ে যাচ্ছে, খেলাও হয়ে যাচ্ছে। এদিকটা হাঁটার জন্য খুব সুন্দর একটা জায়গা, এই জন্য প্রতিদিন এখানে চলে আসি। দেখলেন তো পাখিটা কত সুন্দর করে ডাকতেছে। এই পাখির ডাকটা কিন্তু আমার বাসাতেও আছে, তবে গাড়ির আওয়াজের জন্য বুঝিয়ে যায় না। এখানে তো গাড়ির আওয়াজ নাই, তাই আর কি। কেমন লাগলো আপনাদের? খুব ভালোই তো না? আকাশটা নীল, খুব সুন্দর আকাশ দেখা যাচ্ছে। মামনের পূজা হয়ে যাচ্ছে। জয় গোবিন্দের জয়, জয় গোপাল সোনার জয়। আমি চলে যাচ্ছি রান্নাঘর দিকে। সকালবেলা জলখাবারটা রেডি করে দিই, মামানি তো আবার স্কুলে চলে যাবে। এই তো রুটির জলটা সিদ্ধ হয়ে গেছে, এবার আটাটা দিয়ে দিব। এই তো রুটির কাইটা হয়ে গেছে, এবার রুটিটা কি দিয়ে খাবে সেটা একবার রেডি করে নিই। সকালবেলা জল খাওয়ার জন্য আলুটা এভাবে কেটে নিয়ে আসছি, আলুর সাথে টমেটো আছে। কীভাবে কি রান্না করে দেখতে থাকুন বন্ধুরা। তেলটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি।
এখানে আর অন্য কিছু দেওয়ার দরকার নাই। আর এখানে নুন, হলুদ, লঙ্কা, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ফোড়নটা ফুটে উঠুক। এবার একসাথে দিয়ে দিব আমি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি এটাকে ওইদিকে নিয়ে এখানে রুটি করে ফেলবো বন্ধুরা। এই তো বন্ধুরা আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা ছেড়ে দিচ্ছি। টমেটোটা ছেড়ে দিয়ে তো আবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে তারপর রান্নাটা সেরে নেব। এই তো বন্ধুরা সকালবেলা রুটিটা হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে তরকারিটাও হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। আর আরেকটা রুটি বেলে রেখেছি। এই যে ভাজিটা নামিয়ে দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না ভাজিটা। এই ভাজিতে রুটি খাওয়াটা অনেক স্বাদের। এনে দেখুন না আমার দিকে তাকা দেখা কি করতেছে। তো রুটি আর সবজি আমি বলবো যে বন্ধুরা শুভ সকাল। সকালে জলখাবার তো হয়ে গেলো বন্ধুরা। এবার দুপুরের রান্নাটা করতে হবে না। তো দুপুরের রান্নার জন্য বন্ধুরা দুপুরে মানে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আর কি ভেন্ডি নিলাম। ভেন্ডির ভিতরে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে একটু ঢাকনে দিয়ে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুনটা বেশি বাড়াবাড়ি দিব না, কারণ ইয়ার তো হলুদটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা আমি ওই ইয়েতে দিছি শস্য বাটাতে। আর এখানে আছে শস্য নারকেল জিরে বাটাটা আছে, এর সাথে কাঁচা লঙ্কাটাও আছে। এবার একটা ঢাকনে দিয়ে মেখে নিই। দেখুন তো বন্ধুরা তেলটা দিতে ভুলে যাচ্ছি বুঝছেন। তেলটা যদি না দিতাম তাহলে কি হয়তো না তো। এবার মাখানোটা ঠিকঠাক হয়ে গেছে। এবার এদিকে সরাসরি পাইপেনে ঢেলে দিচ্ছি। পাইপেনে কোনো তেল নেই। এবার সব কিছু একবারে হেলে দুলে দিয়ে তারপর ঢাকাটা দিয়ে দিব। প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিব, কিছুক্ষণ পরে কমিয়ে দিব, বাস ভাপা হয়ে যাবে। ভেন্ডি ভাপাটা হয়ে গেছে। এবার গরম গরম ভাত নিয়ে বসে পড়ুন বন্ধুরা। এবার নামানোর পরে দেখুন তো স্বাদের ভেন্ডি ভাপা, দারুণ স্বাদের ভেন্ডি ভাপা। গরম ভাতের সাথে মাখবেন আর খাবেন, মজাটা খুব ভালো পাবেন। যাচ্ছেন কোথায়? পরে রান্নাটা দেখবেন না। শুধু এই ভেন্ডি ভাপা দিয়ে ভাত খেয়ে ফেললে হবে, পরে রান্নাটা করতে হবে না। এই যে রুই মাছটা নিয়ে আসছি বাজার থেকে, কত সুন্দর একটা রুই মাছ নিয়ে আসছে দেখুন তো, একবারে লাফাচ্ছে রুই মাছটা। তারপরে আছে ওই যে আলু আর টমেটো, এর সাথে আছে ওই যে নুন, হলুদ, লঙ্কা। তারপরে দিয়ে দিব কড়াইতে তেল। তেলটা কিন্তু কিছু মনে করবেন না, ভাজির তেল বুঝছেন, এই জন্য লাল হয়ে গেছে আর কি। তারপর আমি সেকে সুকে রেখে দিছি এটা ভালো করে খাওয়ার জন্য। নুন হলুদ মেখে মাছ করে ছেড়ে দিলাম তেলে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এক বেশ ভাজা হয়ে গেল। এবার উঠিয়ে আরেক বেশ দিয়ে দিই। এবার তো মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আলুর পালা। এবার ফোড়ন দিব, ওই যে মেথি ফোড়ন, আমার সহজ সরল ফোড়নটা ছেড়ে দিলাম। আলু তো দিয়ে দিলাম তাহলে বন্ধুরা। টমেটোগুলোতে বয়ের কোনো লাভ আছে নাকি। টমেটোর ভিতরে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা। চিনি না দিলে তো নয়, চিনি তো দিতেই হবে। দিয়ে দিব কালো গোলমরিচ। এবার শুনুন, নুন, হলুদ, লঙ্কা, চিনি, তারপরে কালো গোলমরিচ আর জিরা। দাদুভাই দুষ্টামি করতেছে, আমার করার কিছু নেই। এবার এগুলাকে ভালো করে মেখে নিই। তারপর মেখে দেখে একবারে ছেড়ে দিব আর কি। এই তো আলু ভাজা হয়ে গেছে। একটু গায়ের উপর দিয়ে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা ঢোকা দিয়ে দিব। আরে ভাই গেটে গুটে দিয়ে একটু টমেটোগুলো গালাই দিচ্ছি বুঝছেন। আমার ছেলে আবার টমেটো যদি গোটা থাকে না তাহলে আর খাবে না বুঝছেন, ওই জন্য আর কি কাজটা করতেছি। এবার মাছগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার একটু গলার সমান জল দিয়ে দিই। মাছ তো ডুবতে হবো, মামনি হাসতেছে বুঝছেন আমার কথা শুনে। মাছটা ডুবতে হবো না, মাছটা ডুব দিলে সেটা তরকারির স্বাদ হবে না। এই তো মাছ ডুব দিল। মাছটা যখন ফুটফুট করে উঠবে তখন আমি নামিয়ে ফেলবো, বাস হয়ে গেল। এবার চুলার আশপাশটা একটু মুছে দিচ্ছি। একটু তেল পড়ে গেছে তো ওই জন্য চুলার আশপাশটা মুছে দিচ্ছি। এটাকে আপনাদেরকে তরকারিটা একটু দেখিয়ে দিলাম। এই পর্যায়ে এসে বলি বন্ধুরা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ধন্যবাদ দিতে পারেন, আমি কিছুই দিব না। আমি এইভাবে রান্না করবো, চাইলে আপনারা ওইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কেমন লাগে।
এবার বন্ধুরা আপনাদের অনুমতি নিয়ে আমি তরকারিটা নামাচ্ছি, মানে হয়ে গেছে আর কি। এবার বলুন তো বন্ধুরা, আমি কি খারাপ রান্না করছি? দারুণ হয়েছে না? তো এটার সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে। তো এবার দেখাই। আজকের বেশি কিছু কেউ খাবে না বন্ধুরা। এই যে ভেন্ডি ভাপাটা আছে না, শস্য নারকেল দিয়ে ভাপাটা করলাম, এটা দিয়ে আর ওই যে তরকারিটা আছে এই তরকারি দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।